ময়না দেখলেন কি হইলো? আমি কি করবো? এই বুড়া বাড়ি তো আমার সামনে এসে পড়ছে। এই হাজির ভাই, আমার দোষ সব না। আপনি আমার সামনে এসে পড়ছেন। আমার চশমাটা পড়লো কোথায়? বৌমা? কিসের বৌমা? এ দাদু, বাড়ির থেকে উল্টাপাল্টা কিছু খাইয়েছেন নাকি? সেটাই। সেই চেহারা। এই মেয়ে, কে তুমি? আমি আপনার নানি, আর এই যে আপনার নানা। তোমার বয়স কত? আচ্ছা, আমার বয়স দিয়ে আপনার কাম কি কন্ত দাদু? তুমি তুমি জমিদার গিয়াসউদ্দিন শাহর একমাত্র ছেলে, নাদির শাহর স্ত্রী। হইলাম এই বস্তিতে, আর এখন আমারে আমি নাকি কোন জমিদার বাড়ির বউ। আমার একটা কথা মিথ্যা না। কি জানেন আপনি কি কইতাছেন? তা তো ঠিকই, ওর তো মাথার চুল সব বেঁকে যাওয়ার কথা, কিন্তু আপনি কি কইতাছেন না কইতাছেন আমি কিছুই বুঝতেছি না। না জানতো আমারও মাথায় কিছু ঢুকছে না, কি করে এটা সম্ভব? না, উনি কইলো না 20 বছর আগে জমিদার বাড়ির বউ ছিল? এটা ওই জমিদার বাড়ির বউর ছবি। অবাক হচ্ছ? এই যে ছবিটা দেখছো, এটা জমিদার গিয়ার সঙ্গে তোমার হুবহু মিল। হ একেবারে আমার মতো দেখতে। এটা কেমনে সম্ভব? যাবে না, ওনারা তো সেই 20 বছর আগেই মারা গেছেন। উনি তো 20 বছর আগে মইরা গেছে, কিন্তু হ্যাঁ তোর ভিতরে পুনর্জন্ম নিছে। কিন্তু এমন হইবারও তো পারে। না না, পুনর্জন্ম কিছু না, তো মিল হতে পারে। আমারও তো একই প্রশ্ন, এত মিল কেমনে সম্ভব? কি নির্মম ঘটনা! নির্মম ঘটনা তো বুঝলাম, কিন্তু একটা জিনিস। আচ্ছা, তোর মা খালা নানির লোকে কি ওই জমিদার বাড়ির কারো কোনো? মা তো সেই ছোটকালে মারা গেছে, এদিকে খালাও নাই, তাহলে কেমনে কি? আর নানি? আর আমি সারা বস্তি তোকে খুঁজে এলাম, কেন আমি কি হইছে? ওই একজন সাহেব মতন লুকাইছে, তোকে বিচাইতেছে। আমার মনে হচ্ছে খাদিজা বেগমের সঙ্গে তোমার কোনো সামঞ্জস্য আছে। নানি, তুমি সত্যি করে কত, আমার লগে কি আমার মা খালা কারো চেহারার কোনো মিল ছিল? ওহো, দেখতে আমার মার মতো। হ, তোরে আমি মাঝে মাঝে কই না, তুই একে তোর মায়ের চেহারা পাইছস। তুমি আমার কখন কওনি? আচ্ছা, আপনার মেয়ের নাম জানি কি ছিল? ওর ভালো নাম সে খাদিজা কি আপনার নিজের মেয়ে ছিল? কথা কইতেছো নাকি? আর কমু, তুই এখন বড় হইছস, তোরে তো কই যায়। কি কইলা তুমি? তাইলে আমি কেডা? একদিন রাইতে আমি বস্তিতে ফিরতাছিলাম,
আমার মায়ের খুন করে দিয়ে গেল। তুলে নিয়ে হাসপাতালে গেলাম। হাসপাতালে ডাক্তার কইলো ও নাকি অন্তঃসত্ত্বা। আমি আর কেউ, তার কয়েক মাস পর ময়নার জন্ম হয়। মেয়ের নিয়ে আমি ভালোই আছিলাম। ও আমাকে লোকে বস্তিতেই থাকতো, আমার লোকে ইট ভাঙার কাজ করতো। তুই আমার লোক ইটা ভাঙনের কাম করস, আর জমিদার বাড়ির নাতি নয়া আমার। সবই আমার কপালের লেখন। অনেকক্ষণ ধরে কিছু খায় নাই, ওরা কিছু খাইতে দে যা। দিন এইভাবেই কাটতেছিল। হাসপাতালে নিয়ে গেলাম, ডাক্তার কইল অপারেশন করতে হইব, নাইলে বাঁচবো না। না, তুমি ভুলে যাও যে তোমার মায়ের জমিদার বাড়ির বউ। মনে কোনোদিন করো না বউ, আমার মায়েরা জমিদার বাড়ির নাতনি। অথচ আজকে আমি তুমি দেখে রেখো আম্মা। কাজে রে ওয়াল্লাহ, তুমি এটা কি করলা বাবু? মা, খাদিজা মারা যায়। আমার নিকটেই মনে করে কোনোদিন আমি ওর আসল পরিচয় দেই নাই। ইস, এত বড় জমি। চলো, তুমি আমার সাথে চলো। ওই নরপিশাচগুলোর শাস্তি হোক, আর তুমি তোমার অধিকার বুঝে পাও।